নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের খাদ্য দপ্তরে ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে। ভ্যাকেন্সিস রয়েছে ৩,৭০০ প্লাস। প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে। আর এখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে এপ্লাই করতে পারবে। রয়েছে ক্লার্ক পোস্ট, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এবং জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই ডেট কী রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো এবং তোমাদের এখানে কিন্তু এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ডিসকাস করবো। যেমন তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করতে পারবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, আবেদন ফিস তোমাদের কত লাগছে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই অফিসিয়াল নোটিশে কিন্তু তোমাদের প্রচুর ভ্যাকান্সিস রয়েছে, অর্থাৎ ৩,৭০০ প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে বন্ধুরা, রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম বয়স যদি 18 বছর থাকে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন ফিস কত লাগবে, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই ফিস তোমাদের কত লাগবে সে বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করবে এই ভিডিওতে এবং পাশাপাশি কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলে যদি নতুন রাখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে 8/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 7/5/2024 অর্থাৎ 7 মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 7/5/2024। আর এখানে কিন্তু অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 8/5/2024 অনলাইনে। এবং সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সেটি কিন্তু খোলা থাকবে 10/5/2024 থেকে 11/5/2024 এই ডেটের মধ্যে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে। তো এখানে কিন্তু পরীক্ষাও কিন্তু রয়েছে জুন জুলাইতে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরি যেখানে কিন্তু ভ্যাকান্সি ৩,৭০০ প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লিকেশন করবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে বন্ধুরা, পাশাপাশি তোমাদের কিন্তু এলডিসি পোস্ট রয়েছে, ডিও পোস্ট রয়েছে, পাশাপাশি জেএসএ পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদের আবেদন পরীক্ষাটা এখানে কিন্তু শুরু হয়ে গেল। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। সেই সমস্ত বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি, বয়স, বেতন কী লাগবে সে সমস্ত বিষয়গুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের হতে হচ্ছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়স তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। তো এই 1/8/2024 হিসেবে ক্যালকুলেশন করার পরে তোমাদের কিন্তু এখানে বয়সের লিমিট রাখা হয়েছে, দেখো 18 থেকে 27। 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা এই 18 থেকে 27 যে বয়সটি রাখা হচ্ছে এই বয়স কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 এবং পাশাপাশি এখানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যেমন এসসি এবং পাশাপাশি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় হবে, অর্থাৎ 18 থেকে 32 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 30 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বিভিন্ন ধরনের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু আলাদা কিন্তু বয়সে ছাড় পাবে। দেখতে পাচ্ছ এসসি এসটি যদি 5 বছর ছাড়, ওবিসি 3 বছর, আর পিডব্লিউডি আনরিজার্ভ দেখতে পাচ্ছ 10 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর, 13 বছর দেখতে পাচ্ছ, পাশাপাশি পিডব্লিউডি এসসি এসটি 15 বছর। এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে।
গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কিন্তু প্রথম পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এলডিসি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আরও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট অর্থাৎ ডিইও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। লেভেল টুর কিন্তু স্যালারি রয়েছে, লেভেল টুর কিন্তু স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে বন্ধুরা, 19,900 টাকা থেকে শুরু করে তোমাদের 63,200 টাকা তোমরা কিন্তু পার মান্থ এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে। পরবর্তী যে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে লেভেল ফোরের কিন্তু স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ যেখানে 25,500 টাকা থেকে শুরু করে দেখতে 25,500 টাকা শুরু করে 81,100 টাকা ভালো কিন্তু স্যালারি রয়েছে। এবং পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল ফোরের কিন্তু স্যালারি রয়েছে এবং এখানেও কিন্তু সেই একই রকম বেতন কাঠামো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ পোস্টে কিন্তু এই সমস্ত পোস্টে কিন্তু ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। এবার দেখে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখে না তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী থাকতে হবে। তো এখানে কিন্তু কোয়ালিফিকেশন বলা আছে 1/8/2024 হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন থাকতে হবে। যেখানে দেখো বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এবং ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ ডিইও গ্রেড এ পোস্ট রয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন রয়েছে এখানে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাস এ সাবজেক্ট ফ্রম রিকগনিশন বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু দেখতে হচ্ছে আবেদন করতে গেলে 12 পাস সাথে সাথে তোমাদের কিন্তু সায়েন্স শাখায় তোমাদের ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের কিন্তু এই 12 পাস করতে হবে। এবং এলডিসি জেএসএ এবং ডিইও গ্রেড এ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিছু এক্সপেক্টেড রয়েছে। ডিও এবং ডিপার্টমেন্ট হিসেবে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এখানে কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে যেখানে তোমাদের কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন এখানে কিন্তু নর্মালি 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে যে মিনিস্ট্রি অফ দ্য কনজিউমার্স অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনস অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ কালচার। তো এখানে যদি আবেদন করতে সেক্ষেত্রে তোমাদের সায়েন্স শাখা ম্যাথ নিয়ে তোমাদের কিন্তু 12 পাস করে থাকতে হবে। এবং পরবর্তী রয়েছে এলডিসি থেকে শুরু করে জেএসএ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট বা ডিই পোস্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি মেনশনস কিন্তু তারা দেখতে পাচ্ছ 8.1 কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম সায়েন্স শাখা বা তোমাদের নর্মালি আর্টস শাখায় যদি 12 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবং এখানে কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু ভাগ রয়েছে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে কোনোটাই সায়েন্স এবং কোনোটাই দেখতে পাচ্ছ এখানে নর্মালি 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে। আমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা কিন্তু হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের কিন্তু হবে। তো এখানে দেখতে বলা আছে স্কিমস অফ দ্য টায়ার 1 এর এক্সামিনেশন কিন্তু দেওয়া রয়েছে যেখানে তোমাদের সব বিভিন্ন পার্টে কিন্তু রয়েছে যেমন 1, 2, 4, 3, 4 এইভাবে কিন্তু রয়েছে। যেখানে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে বেসিক নলেজ থেকে থাকছে 25টি করে 50 নাম্বার। একটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার করে থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত জায়গা থেকে দেখতে পাচ্ছ তোমাদের 100 নাম্বার থাকবে। 100টি কোশ্চেন থাকবে আর নাম্বার থাকবে তোমাদের কিন্তু 200 নাম্বার। একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 2 নাম্বার কিন্তু 2 নাম্বার করে কিন্তু এখানে বরাদ্দ থাকবে। সময় থাকবে তোমাদের 60 মিনিট। সময় থাকবে তোমাদের কিন্তু 60 মিনিট এবং পরবর্তী রয়েছে এইগুলো সবই কিন্তু তোমাদের থাকবে মাল্টিপল চয়েস টাইপের নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.50 নাম্বার কিন্তু এখানে কাটা হবে। পাশাপাশি এরপরে রয়েছে যখন তোমরা এই টায়ার 1 যখন কোয়ালিফাই করবে তার পরবর্তীতে তোমাদের কিন্তু থাকবে টায়ার 2 এক্সাম কিন্তু থাকবে। সেখানে কিন্তু সিলেবাসগুলো এখানে দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ যেখানে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। নাম্বারগুলো মেনশন করে দেওয়া হচ্ছে 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। টোটাল 60টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 180। পরবর্তী দেখতে পাচ্ছ সেশন 1 এর দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্নভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর কিন্তু এখানে তোমরা আবেদন করে দেবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে ম্যান্ডেটরি। অবশ্যই দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু বলা আছে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। আর এখানে কিন্তু স্পিড কিন্তু লাগবে, স্পিডগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এগুলো একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের কিন্তু এখানে লাগছে।
তো এগুলো দেখতে সময় সময় কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং জেএসএ পোস্ট রয়েছে, এগুলো আলাদাভাবে সমস্তটাই কিন্তু টাইপিং স্পিড যেগুলো লাগবে সমস্তটাই কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। সিলেবাসগুলো কিন্তু রয়েছে, এগুলো একটু দেখে নেবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা কীভাবে আবেদন করতে পারবে, আবেদন ফিস তোমাদের কত লাগছে সেটা দেখে নিই। তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন ফিস কত লাগবে, আর পাশাপাশি তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এখানে দেখে নাও এই যে আবেদন ফিস তোমাদের কত লাগছে। তো এখানে আবেদন ফিস তোমাদের কিন্তু লাগছে 100 টাকা। এই 100 টাকা লাগবে কিন্তু ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট। ইউআর এবং ওবিসি এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেল, এই টাকাটা লাগবে তোমাদের ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো কোনো রকম আবেদন ফিস কিন্তু লাগছে না। এবং অন্য যে সমস্ত এসসি এসটি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না। শুধুমাত্র আবেদন ফিস লাগবে ইউআর এবং ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, শুধুমাত্র এই 100 টাকা আবেদন ফিস লাগবে। আর এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে কিন্তু হার্ড কপিটি কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু কাছেই রেখে দিতে হবে। লাস্ট ডেট রয়েছে 8/1/2024, 8/1/2024 অর্থাৎ 8ই মে 2024 লাস্ট ডেট রয়েছে। এবং পাশাপাশি এখানে এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে 10/5/2024 থেকে, দেখতে পাচ্ছ 11/5/2024 কিন্তু ডেট রয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। পাশাপাশি এক্সাম সেন্টার কোথায় রয়েছে দেখিয়ে দিই। দেখো ইস্টার্ন রিজনের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় রয়েছে, তো এখানে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে যে তোমাদের যে কোশ্চেন পত্র সেট আপ সেটা কিন্তু বাংলায়, ব্যাঙ্গলোরে তোমাদের কিন্তু এক্সাম পেপার কিন্তু সেট করা হচ্ছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দিলাম। তো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো যে এসএসসির তরফে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা তোমাদের কিন্তু শুরু হয়েছে 2024-এর কিন্তু একদম নতুন নিয়োগ। তো এখানে যদি তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই আবেদন করে দেবে। ভ্যাকেন্সিস কিন্তু হাই লেভেলে রয়েছে, 3700 প্লাস কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। অবশ্যই তোমরা আবেদন করবে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই ছিল সমস্ত তথ্য। আর বন্ধুরা সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।